মাননীয় মডারেটর এবং আমার বিতার্কিক বন্ধুরা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আপনাদের দেখে প্রথমেই মনে পড়ে গেল সুনির্মল বসুর কবিতার একটি লাইন, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখছে দিবারাত্র। এর সারমর্ম হলো শিশু শুধু পরিবার থেকেই শিক্ষা গ্রহণ করে না, বরং শিক্ষা গ্রহণ করে পারিপার্শ্বিক সমাজ, বিদ্যালয় ও খেলার মাঠে খেলার সাথীদের থেকে। মাননীয় মডারেটর লক্ষ্য করুন, একটি শিশু মাত্র 5 বছর যখন পরিবারে থাকে, কিন্তু পরিবার থেকে বাইরে পা রাখে যখন, তখন দেখতে পায় তার আশেপাশের বন্ধুরা যখন দুর্নীতি করছে, তখন সেই শিশুটি দুর্নীতির দিকে ধাবিত হয়। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ বন্ধুরা যে বলছে পরিবার শিক্ষা মূলনীতি, প্রতিপক্ষ বন্ধুরা যদি পরিবারিক শিক্ষার মূলনীতি হতো তাহলে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার কি দরকার ছিল? সরকার এত টাকা খরচ করে কেনই বা বই বিতরণ করতে বিনামূল্যে? মাননীয় মডারেটর, এবার আমি ধর্মীয় প্রতিষ্ঠানের কথায় আসি। ধর্মীয় প্রতিষ্ঠান থেকে একটি শিশু নৈতিক গুণাবলী অর্জন করে, হালাল হারাম ন্যায় অন্যায় শেখে। সেই শিশুটি যখন জানতে পারে সে ভালো কাজ করলে জান্নাত পাবে আর খারাপ কাজ করলে পাবে জাহান্নাম, তখন সে দুর্নীতিতে জড়াবে না। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ বন্ধুর কাছে প্রশ্ন, এখানে কি পরিবার শিক্ষার কোনো ভূমিকা আছে? মাননীয় মডারেটর, আমরা যদি দুর্নীতি কম এমন কোনো দেশের দিকে তাকাই তাহলে দেখতে পাবো সেখানে দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকা অত্যন্ত কম, বরং মুখ্য ভূমিকা পালন করছে বন্ধু বান্ধব, শিক্ষা ও পাড়া প্রতিবেশীরা। এছাড়া মাননীয় মডারেটর, আমরা উন্নত দেশ বলতে যদি যুক্তরাষ্ট্রের দিকে তাকাই তাহলে দেখতে পাবো সেখানে কোনো পরিবার কাঠামোই নেই। তাহলে সেখানকার শিশুরা কেমন করে ধর্মীয় আচরণ শিখবে বা নৈতিকতা শিখবে? আমার প্রতিপক্ষ বন্ধুর কাছে প্রশ্ন রয়ে গেল। মাননীয় মডারেটর, দুর্নীতি আরেকটি বড় কারণ হচ্ছে বেকারত্ব। আমার দেশে প্রায় অধিকাংশ শিক্ষিত মানুষই বলে তেইনি টাকা রাজনীতিতেও নেই যে হাত বাবা, তাই তো বলতে হয় আমি বেকার, আমি বেকার, আমি বেকার। যখন একজন মেধাবী শিক্ষার্থীও চাকরি পায় না, তখন তার যে কম মেধাবী ছাত্র যখন চাকরি পায় তখন তার মনে যাবে যে আমি যেভাবেই হোক ন্যায় নীতিকে বিসর্জন দিয়ে আমি চাকরি করব। তখন বাড়ির শিক্ষা যেখানে কোনো সুফল বয়ে আনতে পারে না। মাননীয় মডারেটর, বলছি একজন অফিস সহকারীর কথা, তার সংসারে লেগে থাকে অভাব নামক বৈশাখ। এই অভিশাপ থেকে মুক্তি পেতে তাকে ঢুকতে হয় দুর্নীতিতে, তারপরে সংসারে ফিরেছে সচ্ছলতা। 2025 সাল অনুযায়ী বাংলাদেশের দরিদ্রতার হার গত বছরে 20% থেকে এই বছরে 22.9% বেড়ে গেছে। তাহলে কিভাবে বলতে পারেন যে পরিবারের শিক্ষার মূল ভিত্তি নৈতিকতা শেখা? অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, মূল্যবোধ দেশপ্রেম তখন জানালা দিয়ে পালায়। এবার আসি স্বজন প্রীতির দিকে। দ্বারকায় কইসে আসি আমি কি আর মানুষ আছি, এই আসলে স্বজন প্রীতি। তাই প্রতিপক্ষ বন্ধুকে বলতে হয় 2 এ 2 4 হয়, 3 এ 3 6। দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকা